প্রিয় দর্শককে আসসালামু আলাইকুম। অভাব মানুষকে অনেক কিছু শেখায়, অভাব মানুষকে অনেক কিছু শেখায়। এখন আপনার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু ছিল, তখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীর কোনো অভাব ছিল না। যখন আপনার পকেটে টাকা ছিল, তখন কোনো একটি কাজ করতে গেলে এগিয়ে যাওয়ার জন্য খুব উৎসাহ দিত, বলতো এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। ঠিক একই মানুষ যখন টাকা পয়সা ধন সম্পত্তি হারিয়ে দিশাহারা হয়ে যায়, তখন ঠিক একই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সব হারিয়ে যায়। টাকা পয়সা যখনই ছিল, তখন ডানে বামে সামনে পিছনে থাকালে আপনার সহযোদ্ধা আপনার বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না। আর যখন টাকা পয়সা ধন সম্পত্তি হারিয়ে গেছে, তখন কিন্তু ডানে বামে পিছনে সামনে তাকালে শুধু ফাঁকা জায়গায় দেখা যায়, কোনো মানুষ আর দেখা যায়। তাই মানুষকে জীবনে একবার নয় একবার অভাবে পড়া দরকার। অভাবে না পড়লে কখনো মানুষ চেনা যায় না, কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেমন জিনিস তাও পরিচয় করা যায়। যখন একবার অভাবে পড়বেন, তখন চিনতে পারবেন সত্যিকার অর্থে আপনার বন্ধুকে। যখন ঠিকই আপনি একসময় সব কিছু হারিয়ে বিপদে পড়ে যাবেন, তখন আপনার পাশে আর কেউ থাকবে না। ওই যে আপনাকে সাহস জুগিয়েছিল, উৎসাহ দিয়েছিল, তারাও না। কিংবা তারাই আপনার বিপরীতে কথা বলবে এক সময়ে তার কিছু ছিল না, হঠাৎ কিনা কি করে অনেক কিছু মালিক হয়ে গেছিল, আল্লাহ সহ্য করে নাই, আগের জায়গায় ফিরে গেছে। এটা অবাকের কিছু না, এটা আসলে চিন্তার কিছু না। তখন আপনার পিছনে লেগে যাবে, করবে শুধু অপকর্মের নালিশ। সত্যিকার অর্থে মানুষ চিনতে হলে, মানুষকে বুঝতে হলে অবশ্যই অবশ্যই অভাবে পড়া দরকার। আসলে হয়তো আমার কথা মানুষ বুঝতে চাইবে না, শুনতে চাইবে না, দেখতে চাইবে না, কিন্তু আমি যে কথাগুলো বলি প্র্যাকটিক্যালি বলি, আমি যে কথাগুলো বলি সত্যি বলি, কারণ সব কিছুতে আমি শিকার হয়েছি, কমতি নেই আমার। কারণ আমারও এক সময় ছিল, তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার এই ভালো মন্দ খোঁজখবর নিয়েছিল।
যখন আমার নেই, যখন আমার হয়তো কোনো কারণে হারিয়ে গেছে, এখন সর্বনিকৃষ্ট সর্বনিম্ন পরিবারের মানুষেরাও আমাকে টিটকারি দিয়ে কথা বলে। এক সময় আমার কাছে এসেছিল, আমি যতটুকু সম্ভব যাদেরকে চেয়েছিলাম, দেখেছিলাম, সুনজর দিয়েছিলাম, তারা কিন্তু এখন আমার দিকে আঙ্গুলটা কি কথা বলে। ঠিক সেটাই আমার বেলায় নয়, এটা অনেকের বেলায় হয়। হয়তো আমি অনলাইনে প্রকাশ করতে পারি, আমি প্রকাশ করি, কারণ আমার একটাই অভ্যাস, আমি যদি কথা প্রকাশ না করি, বুকে ধারণ করে রেখে দিই, তাহলে আমার মনে হয় আমি মরে যাব। তাই আমি আপনাদের কাছে কিছু না কিছু কথা শেয়ার করি।